নমস্কার, পুরাণ জ্যোতি চ্যানেলে আপনাদের সবাইকে আন্তরিক স্বাগতম। আজ আমরা জানব একটি খুবই গভীর প্রশ্নের উত্তর। ভগবান শিবকে জল ঢালার সময় আকন্দ ফুলের মালা কেন দেওয়া হয়? এই প্রশ্নের পিছনে লুকিয়ে আছে একটি সুন্দর কাহিনী এবং গভীর আধ্যাত্মিক শিক্ষা। অনেক বছর আগে ভারতের এক ছোট গ্রামে এক দরিদ্র ভক্ত বাস করতেন। তার নাম ছিল গোপাল। গোপাল খুবই ভক্তিশীল মানুষ ছিলেন। তিনি প্রতিদিন ভোরে উঠে নদীতে স্নান করতেন এবং গ্রামের ছোট শিব মন্দিরে গিয়ে ভগবান শিবের পূজা করতেন। কিন্তু গোপাল খুব গরিব ছিলেন। তার কাছে দামি ফুল বা পূজার সামগ্রী কেনার মতো অর্থ ছিল না। তবুও তার মনে ছিল একটাই কথা, ভক্তি যদি সত্যি হয় তাহলে ভগবান নিশ্চয়ই গ্রহণ করবেন। একদিন ভোরবেলা গোপাল নদীতে স্নান করে মন্দিরে যাওয়ার পথে দেখলেন জঙ্গলের পাশে একটি গাছ। সেই গাছে ফুটে আছে অনেক আকন্দ ফুল। এই ফুল কেউ পূজায় ব্যবহার করত না, কারণ গ্রামের অনেকেই ভাবত এই ফুল খুব সাধারণ এবং একটু বিষাক্ত। গোপাল একটু ভাবলেন, তারপর বললেন, ভগবান তো সবার, তিনি কি শুধু দামি ফুলেই খুশি হন? তিনি সেই আকন্দ ফুলগুলো তুলে একটি ছোট মালা বানালেন। গোপাল মন্দিরে গিয়ে প্রথমে শিবলিঙ্গে পবিত্র জল ঢাললেন। তারপর খুব ভক্তিভরে সেই আকন্দ ফুলের মালা শিবের গলায় পরিয়ে দিলেন। তিনি চোখ বন্ধ করে প্রার্থনা করলেন, হে মহাদেব, আমার কাছে দামি কিছু নেই, এই সামান্য ফুলটুকু আপনি গ্রহণ করুন। গোপাল প্রার্থনা শেষ করতেই মন্দিরের ভিতরে এক অদ্ভুত শান্তি নেমে এল। মনে হল যেন পুরো মন্দিরে দেবীয় আলো ছড়িয়ে পড়েছে। গোপাল চোখ খুলে দেখলেন, শিবলিঙ্গের চারপাশে হালকা আলোর আভা। তার মনে হল যেন ভগবান শিব তার ভক্তিতে খুবই সন্তুষ্ট। সেই রাতেই গোপাল একটি আশ্চর্য স্বপ্ন দেখলেন। স্বপ্নে তিনি দেখলেন ভগবান শিব তার সামনে দাঁড়িয়ে আছেন। শিব মৃদু হেসে বললেন, হে গোপাল, আমি তোমার ভক্তিতে খুব খুশি হয়েছি। গোপাল অবাক হয়ে বললেন, প্রভু, আমি তো শুধু সাধারণ আকন্দ ফুল দিয়েছি। তখন শিব বললেন, ভক্তির কাছে দামি ফুলের মূল্য নেই। যে ফুল প্রকৃতির মধ্যে জন্মায়, যে ফুলে অহংকার নেই, সেই ফুলই আমার সবচেয়ে প্রিয়। ভগবান শিব আরো বললেন, আকন্দ গাছ জঙ্গলে জন্মায়, কেউ তাকে যত্ন করে না, তবুও সে ফুটে ওঠে। যে ভক্ত সরল মনে আমাকে আকন্দ ফুল দেয়, তার ভক্তি আমি সানন্দে গ্রহণ করি। পরদিন সকালে গোপাল সেই স্বপ্নের কথা গ্রামের সবাইকে বললেন। ধীরে ধীরে গ্রামের মানুষ বুঝতে পারল, ভগবান শিব ভক্তির মূল্য দেন, বিলাসিতার নয়। সেই থেকে অনেক জায়গায় মানুষ শিবলিঙ্গে জল ঢালার সময় আকন্দ ফুলের মালা দেয়। এই গল্প আমাদের শেখায়, ভগবানের কাছে বড় নয় ধন সম্পদ, সবচেয়ে বড় হল নির্মল ভক্তি। যে ভক্তি হৃদয় থেকে আসে, সেটাই ভগবানের কাছে সবচেয়ে প্রিয়। যদি আপনাদের এই পবিত্র গল্পটি ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটি লাইক করে আমাদের অনুপ্রাণিত করুন এবং কমেন্টে অবশ্যই লিখে জানান আপনার মতামত। আপনাদের প্রিয়জন ও বন্ধুদের সাথে এই গল্পটি শেয়ার করুন, যাতে তারাও সনাতন ধর্মের এই সুন্দর কাহিনী জানতে পারে। আর সনাতন ধর্মের এমন আরও অজানা পুরাণের গল্প শুনতে আমাদের চ্যানেল পুরাণ জ্যোতি অবশ্যই সাবস্ক্রাইব করুন।